ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাক পুরো জাতি। কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতি। আমি ভুলে যাই কিভাবে বুলেট চিত্র করেছে মুগ্ধকে। তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে। জাতি ভুলে যাক কালো রাত আর স্মরণ করুক রেলটাকে। চলে যাক নেট নিভে যাক, যাতে হায় নাতে খাক দেশটাকে। বাংলাদেশের ছাত্র আন্দোলন এক অভূতপূর্ব মোড় নিয়েছে। গত জুন মাসে যে আন্দোলন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল, সেই কোটা বিন্যাস সম্পর্কে সুপ্রিম কোর্টের রায় আপাতত সর্বস্তরে মান্যতা পেলেও আন্দোলনের রেশ আরও তীব্রতর হয়েছে। তা আজ এক দফা দাবির বিন্দুতে এসে সারা দেশ জুড়ে উত্তাল। সে দাবি শেখ হাসিনার পদত্যাগ চাই। আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর এক মিনিট ক্ষমতায় থাকার। আজ আর শুধু ছাত্র সমাজ নয়, সমাজের প্রায় সমস্ত স্তরের মানুষেরাও এই আন্দোলনের মূল দাবিতে দেশ জুড়ে পথে নেমে এসেছেন। ইতিমধ্যে কোটা আন্দোলনে প্রাণ হারিয়েছেন 200-র ওপর শিক্ষার্থী। সরকারের এই নৃশংস হত্যাকাণ্ডকে ছাত্র সমাজ বরদাস্ত করতে রাজি নয়। এত শিক্ষার্থীর প্রাণের বিনিময়ে হাসিনা সরকার দেশ চালাতে পারে না বলে ছাত্র সমাজের অভিমত। তাদের আরও বক্তব্য, সরকারের ঔদ্ধত্য ও স্বৈরাচারী মনোভাবই এই প্রাণনাশের জন্য দায়ী। এর জন্য সরকারের শাস্তি প্রাপ্য। সুপ্রিম কোর্টের কোটা রায়ে স্বস্তি মিললেও সরকারের কিন্তু এই হত্যাকাণ্ডের দায় থেকে নিস্তার নেই। এই মুহূর্তে সর্বস্তরে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন। কেউ বাংলাদেশের কোন নাগরিক কোন ধরনের ট্যাক্স বা খাজনা দেবে না আজ থেকে। বিদ্যুৎ বিল, পানির বিল, কোন ধরনের ইউটিলিটি বিল আর পরিশোধ করা হবে না। সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, কলকারখানা, আদালত বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, তবে মাস শেষে বেতন নিতে যাবেন। শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো প্রকার রেমিটেন্স পাঠাবেন না। সকল ধরনের সরকারি সভা সমাবেশ আয়োজন বর্জন করবেন। বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না, কোনো মালামাল খালাস হবে না। দেশের সকল কলকারখানা চলবে না, দেশের কোনো গার্মেন্টস তার কার্যক্রম চালাবে না। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে। শ্রমিকরা কেউ কাজে যাবে না। আগামী রবিবার এবং প্রতি সপ্তাহের প্রথম দিন রবিবার শুধুমাত্র ব্যক্তিগত লেনদেনের জন্য ব্যাংক খোলা থাকবে। বাকি সাপ্তাহিক কার্য দিবসগুলো ব্যাংক বন্ধ থাকবে। পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোন ধরনের প্রোটোকল ডিউটি, রায়ট ডিউটি, প্রোটেস্ট ডিউটি পালন করবে না। শুধুমাত্র পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক পালন করবে। বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না। বিজিবি এবং নৌবাহিনীও ব্যারাক এবং কোস্টাল এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমলারা সচিবালয়ে যাবেন না। ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না। কোন প্রকার অফশোর ট্রানজাকশন চলবে না। আমরা চাই না পতনের আগে এই সরকার দেশের অর্থ লুটপাট করে বিদেশে নিয়ে যাক। বিলাস দ্রব্যের দোকান, শোরুম, মার্কেট সবকিছু অনির্দিষ্টকালের জন্য
বন্ধ থাকবে। আমাদের অসহযোগ আন্দোলনের আওতামুক্ত থাকবে হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট শুধুমাত্র বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকবে। বন্ধুগণ, এই স্বৈরাচারী খুনি সরকারের পতন না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা কর্মসূচি আপনারা পাড়ায়, মহল্লায়, গ্রামে, শহরে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাকুড়িয়া বাস্তবায়ন করার দায়িত্ব নেবেন। আপনারা কি সেই দায়িত্ব নিচ্ছেন? কারা কারা দায়িত্ব নেবেন? হাত তোলেন। যতদিন পতন না হবে ততদিন আমরা এই সরকারের সাথে সম্পূর্ণ নন কোঅপারেশন, অসহযোগ ঘোষণা করছি। ডিবি বা গোয়েন্দা হেফাজতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে আটকে রেখেও বলপূর্বক তাদের থেকে মিথ্যা বিবৃতি আদায় করেও এই আন্দোলনকে বিন্দুমাত্র হেলানো যায়নি। তারা হেফাজত থেকে মুক্ত হয়েই সগরিমায় আবার আন্দোলনের হাল ধরেছেন। এই হিম্মত বাঙালিদের আছে। বাংলাদেশের ছাত্র আন্দোলন তা বারবার প্রমাণ করেছে। আমরা জানি না কাল কি হবে। এই সর্বাত্মক গণ অভ্যুত্থান কি হাসিনা সরকারের পদত্যাগের মধ্য দিয়ে বিজয় অর্জন করবে? তবে জনতার এই রোষ ও লাগাতার সংগ্রাম আবারও প্রমাণ করল যে জনতাই ইতিহাসের কারিগর। লাঠি, গুলি, কালাকানুন, গ্রেফতার ও মিথ্যাচার দিয়ে স্বৈরাচার নিজের আগ্রাসন, দুর্নীতি, অপদার্থতা ও অত্যাচারকে আড়াল করতে পারে না। আগামীকাল 5ই আগস্ট সারা দেশে শহীদ স্মরণে শহীদ হওয়া স্থানসমূহে শহীদ স্মৃতি ফলক উন্মোচন করা হবে। 11টায় শাহবাগে শ্রমিক সমাবেশ হবে কেন্দ্রীয়ভাবে, 5টায় নারী সমাবেশ হবে শহীদ মিনারে। সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থান চলমান থাকবে। 6ই আগস্ট মার্চ টু ঢাকা ঘোষণা করছি। 6ই আগস্ট মঙ্গলবার সারা দেশে যে যেখানে আছেন সব জায়গা থেকে মিছিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। সারা দেশের ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। আমাদের দেশের শাসকদেরও সে পাঠ নিতে হবে। চলো ভুলে যাই চোখে দেখা খুন, ধরে নেই ওটা নাটক ছিল, ধরে নেই সব ঠিকঠাক। এমন কত রাজাকার আসলো গেল, কত ফাইয়াজ, প্রিয় জাফর, আহাত পলকে যায় হারিয়ে। বেঁচে থাকো তুমি, বেঁচে থাকি আমি লাশের উপরে দাঁড়িয়ে। চলো দেখে নেই বাতাবি লেবুর লটকনে দেশে ছাড়িয়ে। চলো কেঁদে ফেলি ফ্লাইওভার আর মেট্রো রেলটা জড়িয়ে। মূল্যবোধের রক্ত খরণ আকাশ থেকে ঝরুক, বায়োপিক জাজে মুখ চেপে ধরে উপস্থাপিকা মারুক। আমার শ্মশান বাংলা ভালো নেই আজ, তবু তাকে আমি ভালোবাসি। দুনিয়াতে পাই নরকের স্বাদ, বাংলা মাঝ বানভাসি। ধরে থাকুক আরশের মানুষ, আঁকড়ে থাকুক গদি। পরে কোনো গানে ফিরবো আবার, এই প্রাণটা থাকে যদি।